আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব পুতিনের প্রস্তাবে সাড়া নেই ট্রাম্পের। এরপর আরও জানিয়ে দিব পর্দার আড়ালে যেভাবে ইরানকে সহায়তা করছে চীন। আরও জানিয়ে দিব মিসাইলের শক্তি নতুনভাবে আবারও দেখালো ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব এলিয়েনদের যানবাহনের ছবি প্রকাশ করল পেন্টাগন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও প্রস্তাব দিয়েছেন ইরান যেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে স্থানান্তর করে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা ভাঙতেই মস্কো এই উদ্যোগ সামনে আনছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ওয়াশিংটনের অবস্থান হলো ইরানের পারমাণবিক উপাদানের নিয়ন্ত্রণ সরাসরি যুক্তরাষ্ট্রের কাছেই থাকতে হবে। পুতিন প্রথম এই প্রস্তাব দেন 2025 সালের জুনে। এরপর বিভিন্ন বৈঠক ও আলোচনায় তিনি বারবার বিষয়টি তুলে ধরেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি নিশ্চিত করেছেন যে রাশিয়া এখনও এই পরিকল্পনাকে কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করছে। রাশিয়া এর আগে 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ চুক্তির আওতায় ইরানের নিম্নমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পরিচালনার দায়িত্ব পালন করছিল। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন পুতিন। বর্তমানে ইরানের কাছে 450 কেজি 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আরও প্রক্রিয়াজাত করা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব বলে পশ্চিম দেশগুলোর আশঙ্কা। ডিপিএ ও অন্যান্য আন্তর্জাতিক সূত্র জানায়, পুতিন বলছেন ইরান যুদ্ধের অবসানে কোনো সমঝোতা হলে রাশিয়া ইউরেনিয়াম সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে মস্কো। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ইরানকে প্রধান বাধা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, আর এ কারণেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নীতির অজুহাতে দেশটিতে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনী। এদিকে ইরানের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক সুসম্পর্কের কারণে তেহরানের ঘনিষ্ঠ মিত্র বলা হয় বেইজিংকে। পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনৈতিক হস্তক্ষেপে বাধা দিয়ে যাচ্ছে দেশটি। ফলে ইরানে চালানো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ালেও গোপনে এবং প্রকাশ্যে বিভিন্নভাবে তেহরানকে সহযোগিতা করছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ সরাসরি চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে প্রভাবিত করছে। তবে পরিস্থিতি জটিল হলেও বেইজিং এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর পথ থেকে দূরে রয়েছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহানাদ সেলুম বলেছেন, চীন একদিকে ইরানকে পুরোপুরি একা ফেলতে চায় না, অন্যদিকে সরাসরি সামরিক হস্তক্ষেপের ঝুঁকিও নিতে আগ্রহী নয়। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে চীনের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য অনেক বেশি হতে পারে। তাই বেইজিং এখন তেহরানের জন্য কূটনৈতিক ও পরোক্ষ সহায়তার কৌশল অনুসরণ করছে। মোহানাদ সেলুমের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী কয়েকটি প্রস্তাব আটকে দিতে ইতিমধ্যেই ভেটো ক্ষমতা ব্যবহার করেছে চীন। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তেহরানের ওপর চাপ বাড়ানোর উদ্যোগে বেইজিং বাধা দিয়েছে বলে জানান তিনি। বিশ্লেষকদের ধারণা, প্রকাশ্যে সামরিক সহায়তা না দিলেও পর্দার আড়ালে ইরানকে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কয়েকটি চীনা কোম্পানির মাধ্যমে এ সহযোগিতা অব্যাহত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক সেলুম। পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক প্রভাবের ভারসাম্য বজায় রাখতে কৌশলগতভাবে ইরানের পাশে অবস্থান নিতে চাইছে বেইজিং। তবে এই অবস্থান চীনের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বৈশ্বিক রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। মিসাইল ইস্যুতে উত্তাপ ছড়িয়ে কি যুক্তরাষ্ট্রকে ভুল প্রমাণিত করল ইরান? সম্ভাব্য যুদ্ধে লড়তে ইরানের সামরিক বহরে এখন কতগুলো মিসাইল রয়েছে? সাম্প্রতিক যুদ্ধের তুলনায় 120% মিসাইলের মজুদ আছে ইরানের কাছে, এমনটাই দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির।
কিন্তু হঠাৎ করেই এমন দাবি করলেন কেন ইরানের শীর্ষ এই কূটনীতিক? এর মাধ্যমে কি কোনো কিছুর ইঙ্গিত দিলেন তিনি? যদিও হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কিছু মিসাইল ছুড়েছে তেহরান, যার সাহায্যে নিজেদের মিসাইলের শক্তি নতুনভাবে আবারও দেখালো ইরান। প্রশ্ন হলো, যুদ্ধের দামামা কি ছড়াতে চলেছে? ইরানের বিরুদ্ধে নানান ধরনের অপতথ্য ছড়িয়ে মার্কিনীদের মাঝে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ৩৯ দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি সামরিক ঘাঁটিকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ইরান। মিসাইল ও আত্মঘাতী ড্রোনের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তেহরান। মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এত মাত্রায় ক্ষয়ক্ষতির পরও ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রকৃত চিত্র আসলে কি বলছে? ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম যে এখনো সচল আছে তা সাম্প্রতিক একটি বিষয়ের দিকে তাকালেই বোঝা যায়। দেশটির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে ৩টি বিমানবাহী রণতরী সহ ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে ২ শতাধিক যুদ্ধবিমানও। মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে সামুদ্রিক এই রুটটিতে উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের সেই উত্তাপের বিরুদ্ধে কড়া জবাব দিতে মোটেও দেরি করেনি তেহরান। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে তাদের কমপক্ষে ২টি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ছোড়ার দাবি করেছে ইরান। হরমুজ প্রণালীর পূর্বে এবং চাবাহার বন্দরের দক্ষিণ প্রান্ত থেকে মার্কিন ওই যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির নতুন করে জানান দেয় তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রশ্ন থেকেই যায়, সম্ভাব্য যুদ্ধের জন্য ঠিক কতগুলো মিসাইল প্রস্তুত রেখেছে ইরান? ইরানের মিসাইলের বহরকে ঘিরে সবসময় যে চিন্তায় থাকে মার্কিনীরা, তার প্রমাণ আবারও দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA। তাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের কাছে প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ আছে। পাশাপাশি মার্কিনীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া নিজেদের ভূগর্ভস্থ মিসাইল বাংকারগুলোও পুনরুদ্ধার করেছে ইরান। যদিও ইরানের মিসাইলের মজুদের এই সংখ্যা যে আরও বেশি, সে ব্যাখ্যাই দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আব্বাস আরাকচি বলেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে তখন যুক্তরাষ্ট্র একটি বেপরোয়া সামরিক অভিযান বেছে নেয়। আর CIA ভুল তথ্য দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধের পর আমাদের মিসাইলের মজুদ ১২০% পৌঁছেছে। সম্ভাব্য যুদ্ধের জন্য আমাদের সামরিক বাহিনী ১০০০% প্রস্তুতিতে রয়েছে। ৮ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। বছরের পর বছর ধরে যা ছিল স্রেফ জল্পনা আর কল্পবিজ্ঞানের বিষয়, আজ তা ধুলো ঝেড়ে সামনে এলো বাস্তব হয়ে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ বিশ্বজুড়ে বড়সড় আলোড়ন তৈরি করেছে। কয়েক দশকের কঠোর গোপনীয়তার দেয়াল ভেঙে তারা জনসমক্ষে এনেছে ভিনগ্রহী যান বা UFO সংক্রান্ত এমন কিছু নথি যা দেখে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বিগত সরকারগুলো সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো লুকিয়ে রাখত বা এড়িয়ে যেত। কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবি, আমেরিকার মানুষের পূর্ণ অধিকার রয়েছে সত্যটা জানার। আজ থেকে শুরু হলো পার্সিউ প্রকল্পের যাত্রা, যার মাধ্যমে ধাপে ধাপে মহাকাশের অমীমাংসিত রহস্যগুলো সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। পেন্টাগন এখন আর একে স্রেফ UFO বলছে না, সরকারি ভাষায় এর নাম দেয়া হয়েছে UAP বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা। এই নথিপত্র প্রকাশের পেছনে কাজ করছে পেন্টাগনের অল ডোমেইন অ্যানোমালি রেজুলেশন অফিস। তাদের হাতে হাত মিলিয়ে কাজ করছে FBI, নাসা এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এটি কোনো ছোটখাটো ঘটনা নয়, বরং এক বিশাল আন্তঃসংস্থা অভিযান। প্রকাশিত নথিতে এমন কিছু ছবি রয়েছে যা দেখলে শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। 2020 সালে দক্ষিণ আমেরিকার আকাশে দেখা যাওয়া রহস্যময় যান থেকে শুরু করে জাপানের উপকূলে ফুটবল আকৃতির এক বিশাল বস্তুর দেখা পাওয়ার প্রমাণ, সবই এখন সাধারণের নাগালে।
একটি ছবিতে দেখা যাচ্ছে আলোর ঝলকানি থেকে বেরিয়ে আসা বিশাল এক ব্রোঞ্জ রঙের ধাতব বস্তু, যা মুহূর্তের মধ্যে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে।